রাধে রাধে ফ্রেন্ডস। কি বলবো বলো তো, যারা চেহারার সাথে মিল আছে তারা ভাই বোন, যারা কথাবার্তার মিল আছে, মনে মিল আছে, তারা হচ্ছে বন্ধু বান্ধব, যারা কোনো কিছুতেই মিল নাই তারা হচ্ছে স্বামী স্ত্রী। ও ভগবান, দিনে ঝগড়া রাতে মিল। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই না? কে যেন বলছিল 2-4 জন, দিনে ঝগড়া রাতে মিল, বালিশে বালিশে কথা হবে, আর হচ্ছে এক চুটকি সেই তোমরা মিল হয়ে গেলা। মা, ও বাবু, তখন 7:30 বাজে গেলে স্কুলে যেতে হবে। টাটা। ফৌজিয়াও ড্রেসটা পরছি, ফৌজিয়ার সাথে কখনো মিল নেই। ফৌজিয়া বলছে ফেসবুক করবা না, আর আমি বলছি তোমাকে ইন্সপেক্টর হতে হবে না, সাহেব বাবু হয়ে গেছে, চলে আসো। বলছে না, আমি আরও করবো। পূজাও বলছে খরচা করবা না, আমি বেশি খরচা করি। পূজা বলছে কিপটামো করবা না, ও বেশি কিপটামো করে। ও, কিন্তু বাচ্চায় যে মেয়েকে বিয়ে দিতে হবে, ছেলেকে চাকরি, বাড়িটা ঠিক করতে হবে, আমার এটা। কালকে ভাগনা বলতে আমার ননদের ছেলে ফোন করছিল, অলোক বর্মন, অলোক বাবু। ননদের জামাইটার অসুখ হয়েছে, ওই জন্য। গুলি করে টা পড়ছে, এত গরম লাগছে, খুলে রেখে দিছি এটা। একবারে খুব গরম, 2টা ব্ল্যাঙ্কেট ফেলেছি একদম, লাস্টে একটা ব্ল্যাঙ্কেট নিচে, আবার পরে ফের 2টা ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম। আবারও উঠতে ইচ্ছা করছে না। 7:30 বাজে গেল, 7টায় টের পাইছি, কখনই শুয়েছি বলো তো? 10:30টায় চলে আসছি, আমি ঘুমাই গেছি। ছেলে চার্জ ছিল মোবাইলটা, ওখান থেকে এখানে এনে দিছে। আর হচ্ছে খেয়ে দিয়ে আবার বাসনগুলো মাজছি আমি, ও কিছুটা ধুয়ে দিচ্ছে, আমি মাঝে রেখে দিচ্ছি, ও কিছুটা ধুয়ে দিচ্ছে। আর ওর জায়গাটা মুছে ওরটা মেজে দিয়ে চলে আসছে, ও টিভি টিভি দেখছে ও। মেয়ে ফোন করছিল অনেক রাতেও, আবার বাঁধাকপি খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে ওরা, ওর বান্ধবীরা, ওরা সবাই। জব করতে হবে, যেই মমতা করছে, জব নাই কিছু নাই বাচ্চা কাচ্চাদের জন্য, রেস্টুরেন্টে পড়ে থাকছে। আজকে হাঁটাচলা করতে হবে, এখন যোগাসন করতে হবে, ব্যথা করছে, হাঁটাচলা করতে হবে। সে আবার ঘুমাই, ভগবান। রুটি বানাতে হতো, কি যে করি, রুটি বানাতে হবে 4টা ছেলের জন্য। কালকে আবার আলু সিদ্ধটা আছে, ঝালওয়ালা ঝালিওয়ালা, আমার আবার নিরামিষ আজকে, কালকে মঙ্গলবারও, আজকে বললাম মায়ের নিরামিষ, 20 বছর ধরে খাই। আর শনিবার মঙ্গলবার এই 1 বছর হচ্ছে। মঙ্গলবার যে বজরং বলি, জয় শ্রীরাম জয় হনুমান, আর শনিবার শনি মহারাজের জন্য। শনিবারটা আমার বরকে করতে বলছিল, বিএসএফ ওরা জব করে, তো তো ওখানে মেসে অতটা চলবে না, ওই জন্য আমি করছি। রাগ বেশি আমার বরের এরকম। আর ছেলে তো পড়াশোনায় ভালো হবে, এমনিও ভালো হবে, বলছে যে বজরংবলী পূজা করতে, মঙ্গলবারটা বলে হনুমান পূজা ভালো, তো ওই জন্য করছিলাম। বল লাগালি তো ওই তো বাড়ি থেকে ওরকম করে দিয়েছিল, উল্টাপাল্টা ভুলভাল, 20 বছর ধরে করি, কি টুকটাক ফুকফাক এরকম করে দিতে হচ্ছিল, ষড়যন্ত্র। ওটা করি। এই যে রামপুরের যে লহন্ডার এটা আছে, রামপুরে একটা দেখবা বললাম মায়ের শাখা আছে, ওটা করি। ওটা যাওয়া হয় না, পুজো বলছিল এর আগের বার যাবে, তো মনেই ছিল না, এবার আসুক 20 দিনের জন্য। ওর প্যাকিং পুকিং হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, 15 তারিখে পৌঁছে যাবে রাত্রে, নাহলে 16 তারিখে সকালে বললো।
আমি বললাম কী খাবা? বলছে কিছু না, আমি শুধু তোমার জন্য যাচ্ছি। কী অবস্থা! আজকে চিকেন খাবা, মটন খাবা, মাছ খাবা? বলছে না না না, ফুজিও জামাটা, ফুজি বাবু জামাটা এরকম করি আমি। ও যখন চলে যায় করি করি করি, মানে ওকে আমি খুব ভালোবাসি, ও ভালোবাসে, ও তো ভালোবাসা শিখাইছে। আমাদের খুব খুব ঝগড়া, খুব মিল, যত ঝগড়া তত মিল। আমার কেন ঝগড়া বলো তো? ওই যে ছেলে একটু পড়াশোনা কম পারে ওটা নিয়ে, আর আমাদের টাকা বেশি খরচা করি ওটা নিয়ে, আর কোনো কিছুতে আমাদের ঝগড়া নাই। ভালো, আর ভালো ভালো জ্ঞান দিবে, আবার জ্ঞান দিবে বলে কি মাঝে মাঝে ওর বদনাম করি কি না ফেসবুকে, বলে কি যে আমার বদনাম করছো না? খুব ভালো বলছে আমাকে, আমার পাড়ার সবাই জানে আমি ভালো, আর তুমি আমার বদনাম করছো বলছে। আমি বদনাম করি নাই, তুমি কখনো দেরি করে দাও না টাকা পয়সা, ওই জন্য। বলছে যে চুলটা বড়ই ভাল লাগছে, কাটবে না কাটবে না? বলছে কাটি দিয়ে এতটুকু করে দিই, আমার না এতটুকু চুল খুব ভালো লাগে, আগে করতাম, এখন ফুজি ওর জন্য খালি লম্বা করছি, মেয়েও লম্বা ভালোবাসে। আর এটা মেয়ের চেনটা পড়ছে, দেখো কত সুন্দর, এটা আমার বাবা দিয়েছে, বাবা বাবা বেঁচে ছিল তখন, বাবা দিয়েছে। মেয়ের, এটা মেয়ের, আমারটা না বড়, এতটা পড়ছে না, এতটা হয়েছে, আমারটা মানে 1.5 ভরি আছে, মেয়েরটা কত 50 নাকি 58 নাকি বলে, এরকম না জানি না, এরকমই হবে। হোকটা কিন্তু খুব ভালো সুন্দর, দেখো। আর ভাবছিলাম ভ্রু প্লাক করবো, ফেসিয়াল করবো, ঠান্ডায় যাচ্ছে না, আর চুলে কালার করতে হবে, চুল পেকে গেছে সব। ফোন করছি উঠাচ্ছে না, ডিউটি গেলো না ঘুমায় গেলো লোকটা, আমার ভাল লাগে না, ওকে ঘুম থেকে উঠে ওকে লাগবে, আমার ঘুমানোর আগেও ওকে লাগবে, আর এরকম করে আমাকে আদর 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 ফোঁজে এরকম করে আমি ঘুমায় যাই। আর তারপরে অনেক কথা বলি না, বউ করি না, বলে যাক ঘুমালো। তারপরে বলে কি আমি মোমো খাবো, চলো আমি যাবো, তো নিয়ে যায়। ফুচকা খাবা? ঠান্ডার দিন বেশি খাই না, খুব কম খাই, ঠান্ডার দিনও ভালো। এখন যেমন ছেলে রুটি, দুধ, ফল এগুলো ভালোবাসে, তারপরে পিঠা টিঠা এগুলা, আর আমি আর মেয়ে ভালোবাসি ভাত, মানে যেগুলো গ্যাস হয়। ভাজা পোড়া খাই না, বাড়িতেও খাই না, পাঁপড় খাইনি, দেখো চপ টপ কতদিন ধরে চপ খাবো ভাবছি, পাঁপড় খাবো খাইনি। সয়াবিন ডাল ওটাও কম খাচ্ছি, খেতে হবে। সবজি কিন্তু খাই, প্রচুর সবজি খাই, প্রচুর স্যালাড খাই, অরেঞ্জও খাইছি কালকে 4টা, 2টা করে 4টা, ছেলে গোপালে প্রসাদ দিয়েছিল, অরেঞ্জও খাইছে। ছেলে না তুলসী পাতা দেয় না, ভুলে যায়, তুকতেও পারে না, আমিও ভুলে যাই। চলো ওকে ডাকতে যাবো, টাটা। এই ওখানে হাই তুলছি, ঘুম কম হলে হাই তুলে না ঘুম বেশি হলে হাই তুলে, বলো? সব আই লাভ ইউ, সি আবা বলি, সি আবা, আমার মেয়ের নাম শিল্পী, তো সি আবা বলি। আর ওর জামাগুলো পরছে, ওর সোয়েটার জামা সব পরে এসেছে, বলছে পরো পরো পরো, তোমার যেটা ভালো লাগে। আর কাঁদতে দেবে না ফজবাবু, কাঁদতে দেয় না, তারপরে ঝগড়া করতে দিবে না, কারো বদনাম করতে দিবে না, খুব ভালো। তারপরে বলে যে তুমি হাসো, তুমি রিলস করো, আর যদি আমি রেগে যাই ওর উপর, তাহলে বলে চলো 10,000 টাকা নিবা? হ্যাঁ নিবো, চোখে জল মুছে বলতে, হ্যাঁ আমি নিবো নিবো। মোমো খাওয়া? হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, মুভি মুভি দেখবো, আর চলো 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 বলে। আর আমি খাটে তোলায় যাই, রান্নাঘরে যাই, বেলকনিতে যাই, বেলকনিতে উপরে উঠে হাঁটি, আর ও ধরে আনে, আদর করে আনে, আমি ওটা করার জন্যই আর বেশি করে করি, নাখলা নাখলা করি। একদিন তো কী হয়েছে জানো, বিয়ের বিয়ের পরে পরে মানে আমি রাগ দেখাতাম, রাগ করলেই খাটে তোলা চলে যেতাম, ওখানে কোণে টোনে এখানে ওখানে থাকতাম। তো এবার ফজলে বলছি কি এই প্রতিদিন টানি, প্রতিদিন ও আসে, তা আজকে টানবোই না, আজকে ঘুমায় যাবো, নাহলে এমনি থাকবো, এরকম চোখগুলো মিটিমিটি করে দেখছি, পিটিপিটি করে। আমি বলছি আজকে আবার আনতে আসেনি, বসে আছি, কই আসে কই আসে কই আসে, তারপর নিজে চলে আসছি, তারপরে যে হাসি, বলছি কেমন আসলা না, হাসি হাসি শেষ, আমার এখনও মনে পড়ে ওটা, এখন হাসি পায়। আর মা ডাকতো, দুজনে লেট করে উঠতাম, এই তো 6 মাস পর পর আসতো কি না, 2 মাস, তখন সেলটা মানে কবে পেতো, সেলটা জমা রাখতো ছুটিটা। তো এরা মা বলছে ভাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দ্বিতীয় মাটা কিন্তু, তোমরা বলো না সৎ শাশুড়ি ভালো না, সৎ মা ভালো না, খুবই ভালো, নিজের মার থেকেও বেশি।
তো এবার বলছে আসো সাজনা পাতের সাথে সিদ্ধ আলু সিদ্ধ অনেক কিছু হয়ে গেছে রান্না আসো। তো আর ফজিবাবু আমাকে ধাক্কা দিচ্ছ তুমি আগে বেরো, আর আমি ফজিবাবুকে ধাক্কা দেবো তুমি আগে বেরো। আর টালির ঘরটা ছিল মাটির, এইদিকে পুকুর ছিল। আর ফজিবাবুর যখন ঘরগুলো হয়েছিল তখন মানে কিছুদিন পরে আমরা ঢুকেছি, আর তালিটা এখানে লাগতো। আর ফজিবাবুকে আমি ঠেলে দিতাম যে তুমি যাও আগে মা ডাকছে, তুমি যাও আগে মা ডাকছে। 9টা 10টা বাজে যেত, আমরা উঠতাম যে শীতকাল হোক গরমকাল হোক এরকম করতাম, মানে গল্প স্বল্প গান। তো এরকম করতাম। তো এবার আর হচ্ছে কি তাড়াতাড়ি বেরো, ফের খাওয়াগুলো ঠান্ডা হয়ে যাবে, তাতে খাও। স্নান টান করে খাওয়া না স্নান এর আগে খাওয়া। আর ধাক্কা ধাক্কি। আর আমাকেই বের করতো যাবো, ও লজ্জা পেতো এত দেরি করে উঠছে, বউকে নিয়ে উঠে একসঙ্গে। এবার তার কিছুক্ষণ পর গলা ঝেড়ে ঝেড়ে তারপর উঠছো। মানে ওই দিনগুলো না এত ভালো ছিল আমাদের ছোটোবেলায় স্কুল লাইফটা। আর প্রথম প্রথম বিয়ে হয় যেটা, আর যেই ভাষাটা মারা গেলো ওকে বলতাম নির্মল, তো ও বিএসএফে জব করতো। আমি 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 আমাকে অন্ধকার লেগেছে, আমি বাপের বাড়ি যাব, আমি দিদির বাড়ি যাব, আমি বাপের বাড়ি যাব, আমাকে অন্ধকার লাগিয়েছে। চলো চলো বলছে, ধুর ভাল লাগে না, কোথায় অন্ধকার লাগছে, কোথায় এখন দিন আছে তো। আর ও গরু চড়াতে যেত, হাল বোয়াতে যেত, তখন জব পায়নি। তারপর আম ঝোসা করতো আমাকে দিত, মানে আর সবাই বলতো ও আমার বড়, ও বর না ও ভাস্তা, তারপর বুঝাই দিতাম সবাইকে। মানে ওগুলা মনে পড়ে আমার, আমার বাবা মার কথাও মনে পড়ে, দাদার কথাও মনে পড়ে। দাদা একবার আসছিল, যে বলছে যে মিরিক মাছ নাকি, আমি জানি না, মিরিক মাছের স্বাদ কম হয়। তো আমি সিদ্ধ দিয়েছি, ভাজা দিয়েছি, ঝোল দিয়েছি, সব কিছু দিয়েছি আর কি, 4টা 5টা। রাইট আমি এতগুলো খাই না, এগুলো মাছ স্বাদ নাই তো, তুই মাছ চিনতে শিখিস নাই? আমি বলছি, না, কে শিখাইছে আমাকে মাছ, বর তো বাইরে, বাবা মা তো দূরে। তারপর বহুত মাছ চিনাতে শিখাইছি। আর সবসময় আসতো এখানে মেয়ে ছেলের জন্য ডেরি মিল্ক, ছানার পায়েস, এগুলা নিয়ে। খুব মনে পড়ে গো মায়ের, বাবার, দাদার কথা খুব মিস করি, ছোটদার কথাও, ভাস্তার কথাও। ছোটদা বলতে ছোটো ভাসুর। আর এদিকে দুটো জামু ভালো ছিল, ইয়ার্কি করতো, ইয়ার্কি করতে পারতাম না আমি। বীরেন জামু সর্বজামু, মানে আমার বড় জামুটা 7 বোন তো, বড় জামুটা মেজো জামুটা। ওই দিন কে যেন বলছে যে ও মারা গেছে, আমি বলছি, হ্যাঁ কতদিনে 7 বছর হয়ে গেল। তো আর ছাদ ঢালাই হবে বলে কিছুদিন পরে, ওই যে আমার নিজের ননদের ওই যে বেতর গায়ানি বলে, ওখানে ওখানেও মনে যেতে হবে। ওরা তো মাটন খাবে, আমি তো মাছ খাবো, মাটন চিকেন খাই না আমি, এই আর কি। আর দেখো দেখো চুল হচ্ছে, এগুলো কেমন যে এত বড় বড় চুল, এখানে 2টা, এখানে 3টা, এখানে কয়েকটা এরকম। ভালো না, আগের জন্মে বলে কি আমি ছিলাম ভেড়া। কে যেন বলছিল, আমার মেয়ের বান্ধবীর মা, তো আমরা ফের বান্ধবী কি না, মেয়েরা যখন 9-এ পড়তো ও এরকম এরকম ছিল। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে, বড়দের প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, দিয়াদি খনাদি নমস্কার, অঞ্জনা বাবা, সুস্মিতা বুনু, চুমু চুমু চুমু।